সালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের করাবো 120 পৃষ্ঠা। দেখো, অনুশীলনের অঙ্ক পৃষ্ঠা 120। পৃষ্ঠা 120। তাহলে প্রথমেই দেখো, একটা সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে। আমি এটা তোমাদেরকে দেখাবো, সংখ্যা রেখায় প্রকাশ। দেখো, সংখ্যা রেখাটা আছে এরকম এরকম আছে, তাই না? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এভাবে আমাদের একটা সংখ্যা রেখা উপস্থাপিত আছে। তোমরা দেখো, এখানে লেখা আছে 0.88, তারপরে এখানে লেখা আছে 0.89, এখানে লেখা আছে তোমার 0.9, তারপর লেখা আছে কোথায়, এখানে লেখা আছে 0.91। এখন দেখো, তোমাদের বলছে এটাকে উপস্থাপন করতে হবে কত, 0.881। এটা কোনটা? 0.88। দেখো, এটা যে 0.88, তারপর কত হবে? 0.881। এই ঘরটাই হবে 0.881। দেখো, এটা হবে 0.881। কারণ এটা 882, 883, 884, 885, 886, 887, 889, 889 আর 0.89। ঠিক আছে? তারপর আছে আমাদের কোনটা উপস্থাপিত করতে হবে, 0.889। দেখো, 0.889 সে কোনটা? এই যে 889, দেখছো? 0.889। কারণ এরপরে তো 8-9 হয়ে যাবে আমাদের। তারপর কত আছে আমাদের? 895। দেখো, 0.895 এটা দেখাবো। দেখো, এটা 8-9, তাহলে এটা 891, 892, 893, 894, এটা 895। এই যে এটা হবে 0.895। ওকে, তারপর দেখাইতে হবে আমাদের 0.899। 0.899 এটা আমি দেখাবো। দেখো, এটা 895, তাহলে 896, 897, 898, এটা 899, এটা হবে 899। দেখো, এই যে এটা হবে 0.899। ওকে, এখন আমি তোমাদের দেখাবো 0.9 0.901। দেখো, এটা কিন্তু 9 না 9, তাহলে এটা কত হবে? 901। এই যে এটা 901, 902, 903, তাহলে এটা 901। এই যে 0.901। ওকে, তো ধন্যবাদ। এরপর আমি তোমাদেরকে দেখাবো, তাহলে আমাদের পৃষ্ঠা কত? 120 পৃষ্ঠা, তাই না? পৃষ্ঠা 120। পৃষ্ঠা 120। দেখো বন্ধুরা, আমি গত ক্লাসে শিখিয়েছি যে কতটি 0.001 দ্বারা গঠিত। এই সংখ্যা কিভাবে বের করে? আমরা বলছি যে দশমিকের ঘরে ঘরে মিলে গেলে দশমিক উঠাই দিলেই অঙ্কটি হয়ে যায়। কত আছে? 0.031। দেখো, কতটি 0.001 দ্বারা গঠিত। এখানে কত? দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এখানেও তাই আছে। দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে আমরা সরাসরি বলতে পারি 31টি। ঠিক আছে? তারপরে আছে কত? 0.296। দেখো, এখানেও দশমিকের উপরে 3 ঘর, এখানেও দশমিকের উপরে 3 ঘর, এটা উঠাই দেওয়া যায়। 296টি। তারপরে কত আছে? 1.047। তাহলে দেখো, দশমিকের ঘরে ঘরে মিলে গেলে দশমিক উঠাই দেওয়া যায়। তাহলে কত হবে? 1047টি। শেষটা দেখো, এখানে একটু ঝামেলা আছে। 1.03, এইটা কতটি নিয়ে গঠিত? দেখো, এখানে দশমিকের উপরে 2 ঘর, এখানে দশমিকের উপরে 3 ঘর, হবে না, এটা উঠানো যাবে না। তাহলে কিভাবে করতে হবে? ঘরে ঘরে মিলাই নিতে হবে দশমিকের। তাহলে এটাকে রূপান্তরিত করতে হবে এরকম 1.030। অর্থাৎ দশমিকের ঘরে মেলানোর জন্য তুমি দশমিকের জন্য একটা শূন্য নিতে পারবা, নিয়ে দশমিকের ঘরে ঘরে মিলাইতে হবে। এখন উঠাই দাও তুমি, কত হবে তাহলে? 1030। ওকে বন্ধুরা, 2 শেষ, এখন আমরা 3 দেখবো। দেখো, 110 পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নের সমাধান আমি এখন তোমাদেরকে করে দেখাবো। 3-এ বলছে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। দেখো, 0.6 গুণন 10,
তারপরে 0.296 গুণন 10, তারপরে আছে 1.047 গুণন 10, তারপরে আছে দুঃখিত ভুল তুলেছি, এটা ভুল তুলছি, হ্যাঁ ভুল হয়ে গেছে, আসলে হবে হলো 0.49 গুণন 10, 1.11 গুণন 10 আর 7.32 গুণন 10। ওকে, তাহলে আমি বলেছিলাম যে কি শিখেছিলাম আমরা যখন দশমিকের গুণ শিখেছিলাম, 10 দিয়ে যতগুলো শূন্য থাকে দশমিক সেই ঘর ডান দিকে চলে আসে। তাহলে দশমিকটা আছে এখানে, দেখো চলে আসবে এখানে, দশমিকটা আছে এখানে চলে আসবে এখানে, আছে এখানে চলে আসবে, মানে যতগুলো শূন্য ততক্ষণ ডান দিকে চলে আসে। তাহলে কত হবে দেখো 6 দশমিক দেওয়া যায়, আর শুধু 6 লিখলেও হয়, কারণ দশমিকের তো এখানে কোনো দাম নেই। এখানে কত হবে 4.9, এখানে কত হবে 11.1, এখানে কত হবে 73.2। ওকে বন্ধুরা, এটা আমাদের 10 দিয়ে গুণ। এখন 10 দিয়ে ভাগ দেখাবো, 3-এ দুটাই চেয়েছে, 10 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ। দেখো 0.6 ভাগ 10, তারপর হচ্ছে কত 0.49 ভাগ 10, 1.11 ভাগ 10, 7.32 ভাগ 10। দেখো বন্ধুরা, ভাগের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, বলছিলাম যে যতগুলো শূন্য থাকে এখানে, যদি একটা শূন্য থাকে তাহলে এক ঘর বাম দিকে চলে আসবে দশমিক, এইখানে চলে আসবে দশমিক। দেখো এক ঘর বাম দিকে চলে আসে, এইখানে চলে আসবে দশমিক ভাগের ক্ষেত্রে। তাহলে কত হবে 0.06, 0.049, 0.111, 0.732। ওকে, এবার আমি তোমাদেরকে যোগ দেখাবো, 4-এর যোগ। 4, দেখো কি আছে 3.57, এটা যোগ করতে হবে 1.24। তাহলে যোগ করলে কি হয়, আমি জানি দশমিক সোজা দশমিক বসে যাবে, তারপরে একদম ডান পাশ থেকে যোগ শুরু করতে হয়। 7 4 11 1 হাতে 1, 5 2 7 রেখে 8, আর 3 4 3 আর 1 4 হয়ে গেল। দেখো পরেরটা আছে 3 দশমিক, দুঃখিত 4.38, 4.38 যোগ করবো কত, দেখো 3.7। যদি আমি বলছিলাম যে ঘরে ঘরে যদি অপূর্ণ থাকলে শূন্য দিয়ে নেবা, শূন্য দিয়ে ঘর পূরণ করে দেবা, তাহলে সোজা হবে, বোঝার জন্য সহজ হবে আমাদের। তাহলে 0 আর 8 যোগ করলে কত হয় 8, 7 3 10, 0 হাতে 1, দেখো দশমিক সোজা দশমিক, 3 আর 1 4, 4 আর 4 8। ওকে, তারপর আমরা দেখাই 6.25, 1.55 যোগ। দেখো বন্ধুরা, দশমিক সোজা দশমিক, 5 5 10 0 হাতে 1, 6 6 2 8 7। তো আমি তোমাদেরকে পরের অঙ্কগুলো দেখাচ্ছি। এটা 4-এর কত আছে 0.82, তারপর আছে 2.39। তাহলে যোগ করলে কত হবে, হবে হলো তোমার 11 1, দশমিক সোজা দশমিক, 11 1 হাতে 1 4, 12 2 হাতে 1 3, তারপরে আছে কত 3.079, তারপরে কত আছে 0.921। তাহলে কি হয় 10 0 হাতে 1, তাহলে 7 আর 3 10 0 হাতে 1, 10 0 হাতে 1, দশমিক সোজা দশমিক, 3 আর 1 4। ওকে, এখন দেখো 6 নম্বরে আছে বিয়োগ। 6 নম্বরে কি আছে আমাদের বিয়োগ, দেখো 6, তার মানে 4-এর 6 কি আছে আমাদের 5.38, আর এখানে কত 2.19। বিয়োগ করলে কত হয় 9 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতে আমার 1, 1 1 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে 2 আছে কত হলে 5 হবে, 3 হলে। দেখো দশমিক কিন্তু একদম দশমিক সোজাই বসবে। তারপরটা কত আছে 8.65, আর 0.7, শূন্য নেই, আমরা শূন্য দিয়ে নিলাম আমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। তাহলে কত হয় 5 7 আছে কত হলে 16 হবে, 9 হলে হাতে 1, এখানে কত হবে 7, 1 আছে কত হলে 8 হবে, 7 হলে।
ওকে, পরেরটা দেখাচ্ছি। পরেরটা কত আছে? 7.2 বিয়োগ 5.37। দেখো বন্ধুরা, এখানে একটা শূন্য নিয়ে নিলাম আমরা, নিয়ে ঘরে ঘরে মিলাই দিলাম। তাহলে দশমিক সাথে দশমিক বসবে, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে আমার 1, 4 আছে কত হলে 12 হবে, 8 হলে হাতে আমার 1, 6 আছে কত হলে 7 হবে 1 হলে। ওকে, তাহলে দেখো বন্ধুরা এরকম দেওয়া আছে 9, তারপর আছে 0.42। দেখো বন্ধুরা, এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সাথে দশমিকের সংখ্যার বিয়োগ হয় না, তাহলে কি করতে হবে? এই পূর্ণ সংখ্যাকে দশমিক করে নাও। কিভাবে? 0 0 দিয়ে। ওকে, তাহলে 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে আমার 1, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, তাহলে তোমার কত হবে? এখানে 8 হবে। ওকে, তাহলে দেখো শেষ অঙ্কটা, অর্থাৎ তোমার 4-এর 1.467 0.397। তাহলে বিয়োগ করলে কত থাকে? 0, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে আমার 1, 4 আছে মিলে গেলে 0, তাহলে কত হবে? 1। ওকে, তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে 5 নম্বর অঙ্কটা দেখাবো। 5-এ কি বলছে? 5-এর 1 দেখো, এখানে বলেছে যে ভগ্নাংশ হলে দশমিক, আর দশমিক হইলে ভগ্নাংশ। তাহলে এটা তো ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, একে দশমিক করতে হবে। কি শিখেছিলাম আমি তোমাদেরকে? যদি সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করতে হয়, তাহলে নিচে 100 বানাইতে হবে, যেভাবেই হোক। তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করলে 100 হয়? তোমরা একটু লক্ষ্য করো। আমি এখানে যদি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, দেখো 4 25 100, তাহলে কত হয় আমাদের? 12/100। তাহলে কি হবে? আমি বলছিলাম যতগুলো শূন্য থাকে ভাগের ক্ষেত্রে দশমিক ততক্ষণ বাম দিকে চলে আসে। তাহলে কত হবে? 0.12। ওকে, তারপর একটা অঙ্ক দেওয়া আছে কত? তোমার 17/50। দেখো বন্ধুরা, এখানে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, তাই না? তাহলে 17 দুগুণা 34, 50 দুগুণা 100। এই দেখো 2 ঘর আগে দশমিক চলে আসবে, 0.34। ওকে, দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে তোমাদের এখানে। কি সেই অঙ্কটা? দেখো 3/4 দেওয়া আছে। একে আমরা দশমিক করবো। কিভাবে করবো? দেখো 25 দিয়ে গুণ করো, গুণ 25। তার মানে হর আমাদের 100 বানাইতে হবে। তাহলে কত হয়? 75/100 সমান 0.75। দেখছো, এভাবে আমরা ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করতে পারি। এবার আমাদের আছে দশমিক। দেখো 0.6, একে আমাদের ভগ্নাংশ তৈরি করতে বলছে। এটা কত? দশমিকের পর কি থাকে? দশমাংশ। দশমাংশ মানে কি? 10 ভাগের 1 ভাগ। তাহলে 0.6 মানে কি? 10 ভাগের 6 ভাগ। দেখো আরো একটি নিয়ম বলা হয়েছিল যে দশমিকের জন্য একটা 1 নিতে হয়, দশমিকের পরে যে কয় হয় সে কটা শূন্য নিতে হয়। এভাবেও আমরা তোমার দশমিক উঠাইতে পারি, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে দেখো এটা কত? 3 দিয়ে 6, 5 দিয়ে 10 সমান 2/5। ওকে, তাহলে আমি তোমাদেরকে আরেকটা সমস্যা দেখাচ্ছি। 0.25। দেখো এটা দশমাংশ শতাংশ, তার মানে 100 ভাগের 25 ভাগ। অথবা আমরা এভাবে বলতে পারি 10 মিনিটের জন্য একটা 1, 10 মিনিটের পরে 2 ঘর 2টা শূন্য। দেখো 25 একে 25, 4 25 সব, তাহলে কত হয়? 1/4। এটা কিন্তু আমরা ভগ্নাংশে রূপান্তর করেছি, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করছি। দেখো 0.075। কি হয় বন্ধুরা? দশমাংশ শতাংশ ষষ্ঠাংশ, তার মানে কি 1000, 1000 ভাগের 75 ভাগ। অথবা দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 2 3, 3 ঘর 3টা শূন্য। ওকে, কাটে কেটে দেখে আমরা 25 দিয়ে 3 25 75, 4 25 100, একটা শূন্য আছে শূন্য, তাহলে কত হয়? 3/40। ওকে বন্ধুরা, এবার আমি তোমাদেরকে এখানে দুটো সমাধান আছে 6 নম্বরে, এটা করব। 6 কি বলছে তুমি একটু লক্ষ্য করো। দেখো এখানে দেখা যাচ্ছে 6 নম্বর অঙ্কটা কি দেখা যাচ্ছে যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। দুদিনের তাপমাত্রার পার্থক্য কত? আসলে পার্থক্য বলতে আমরা কি বুঝি? অবশ্যই বিয়োগ বুঝি। তাহলে এখানে বিয়োগ করতে হবে। কি লিখবো আমরা? লিখবো হলো দুদিনের 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 তাপমাত্রার পার্থক্য। দুদিনের তাপমাত্রার পার্থক্য কত? এখানে
বড় সংখ্যাটাকে লিখতে হয় 32.55 বিয়োগ 28.887 ডিগ্রি সেলসিয়াস। সেল দিলাম, এটা আমি সেলসিয়াস বুঝবো। তাহলে এখানে আমরা রাফে এই বিয়োগটা করে দেখি। 32.55 28.87। দেখো আমরা বিয়োগ তো জানি, দশমিক সোজা দশমিক বসে বিয়োগ করো। 8 আছে কত হলে 15 হবে, 7 আছে কত হলে 15 হবে, 8 হলে হাতে আমার 1, 9 আছে কত হলে 15 হবে, 6 হলে হাতে আমার 1, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে। তাহলে 3 3 মিলে গেলে শূন্য বসে না। 3.68 ডিগ্রি সেলসিয়াস। ওকে বন্ধুরা, আমরা এই সমস্যাটা দেখলাম। আমরা আজকে শেষ সমস্যাটা দেখব। দেখো সমস্যাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সমস্যাটা হচ্ছে, দেখো এখানে বলছে যে তোমার কাছে নিচের 5টি কার্ড রয়েছে, এগুলোর ডান পাশের নির্দেশনা অনুযায়ী, দেখো এই যে কার্ডটা, নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো। এখানে একে বলছে সর্বোচ্চ সংখ্যাটি তৈরি করতে হবে, 2 বলছে সর্বনিম্ন সংখ্যাটি তৈরি করতে হবে। এই কার্ড অনুযায়ী, কার্ড কি, প্রথম ঘরের পরে দেখো দশমিক হবে, তারপরে 3টা ফাঁকা ঘর। ওকে, তাহলে আমরা দেখাচ্ছি কত, 7-এর 1, 7-এর 1। তাহলে কি হবে, দেখো আমরা সর্বোচ্চ বয়রে প্রকার 6 সর্বোচ্চ সংখ্যা। দেখো বন্ধুরা, প্রথম ঘরের পরে কিন্তু একটা দশমিক আছে। আমাদের অঙ্কগুলো কি কি, অঙ্কগুলো আমি এখানে লিখে দেখাচ্ছি। 1 3 5 0 এই অঙ্কগুলো ব্যবহার করে, ঠিক আছে। তাহলে প্রথম ঘরের পরে যে দশমিক হয়, সর্বোচ্চ সংখ্যা হলে তো অবশ্যই সর্বোচ্চ সংখ্যাটাই প্রথমে আসবে, 5 প্রথমে আসবে। তারপর কি হবে, তার চেয়ে একটু বড় 3, তারপরে 1, তারপরে 0। দেখো এটাই আমাদের সর্বোচ্চ সংখ্যা হয়। হ্যাঁ, তাহলে 2 কি বলছে, সর্বনিম্ন সংখ্যা। লেখো সর্বনিম্ন সংখ্যা। তাহলে বন্ধুরা আমরা তো জানি যে প্রথম ঘরের পরে দশমিক হবে, তাহলে ছোটটাই সবার আগে দিতে হবে 0। তারপর কি নিতে হবে, সর্বনিম্ন সবচেয়ে ছোট বানাতে হবে 1 3 5। এটাই সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা হয়, এর চেয়ে ছোট বানানো সম্ভব না যেভাবে সাজাও। তাহলে এটা সর্বোচ্চ সংখ্যা, এটা সর্বনিম্ন সংখ্যা। নিশ্চয়ই বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।